হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। প্রতিদিন রাতের ডিনারে কি বানাবে তা কিন্তু একটা খুব চিন্তার বিষয়। তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেসিপিটা ট্রাই করব, যেটা বানানোও সহজ এবং সময়ও কিন্তু খুব কম লাগে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি নিয়ে নিয়েছি সোয়াবিন। সোয়াবিন নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। হাতে যদি তোমাদের সময় থাকে তোমরা কিন্তু ঠান্ডা জল দিয়েও এটিকে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি এখানে গরম জল ইউজ করেছি। আমরা 15 মিনিট এইভাবেই রেখে দেব। সোয়াবিনের জন্য একটা ভাজা মশলা আমরা রেডি করব, যার জন্য আমি নিয়েছি গোটা ধনে, একটা দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 4-5টা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, গোটা জিরে আর 5টা ছোট এলাচ। তো আমরা এই সব মশলাগুলোকে একটি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটিকে আমরা ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এটি ঠান্ডা হয়ে গেলে তবে আমরা মিক্সারে এটি ব্লেন্ড করব। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করলে হবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ড করতে হবে। আর মশলাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তার মধ্যে তেলটি ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। সোয়াবিনের জন্য দেখতেই পাচ্ছ আমি কীরকম করে আলু কেটেছি, তোমরাও কিন্তু ঠিক এইভাবে আলুগুলো কেটে নেবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তোমরা না দিলেও পারো, আমি দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলে আলুগুলো ভেজেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও আলুগুলো ভেজে নিতে পারো। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তোমরা আলুর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমাদের লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটিকে আমরা 5 মিনিট মতো ভালো করে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু 4 থেকে 5 মিনিট পর পেঁয়াজটা কীরকম ব্রাউন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চা চামচ এবং আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও আমরা মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এর ফ্লেমটি কিন্তু মিডিয়াম রেখে এটি কষিয়ে নিন। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। তারপর আমি মশলাগুলোকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার পর আবারও আমরা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ফাটানো টক দই। আমি আগে থেকেই টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, 2 চামচ টক দই নিয়েছি। ওইটা দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার মশলায় কত সুন্দর একটা কালার এসেছে। আমার মশলা প্রায় 50% কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনগুলো থেকে জলগুলো ভালো করে চিপে আমরা সোয়াবিনগুলোই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে একবার নাড়াচাড়া করে এটিকে আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এই পর্যায় পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি। তোমরাও কিন্তু কোনো জল ইউজ করবে না। তারপরে এটা আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো অবস্থাতে রাখতে হবে। মিনিট 5 মতো ঢাকা দেওয়ার ফলে সোয়াবিনের যে কাঁচা গন্ধ সেটি কিন্তু আর হবে না। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়ার পর একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব মিনিট 15 মতো। 15 পর আবার আমরা ঢাকাটি সরিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার সোয়াবিনগুলো কিন্তু ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ওই ভাজা মশলাটি।
যেটি আমি মিক্সার ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ। তারপরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢেকে মিনিট 5 মতো রেখে দেব। মিনিট 5 পর আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব আলুটি সিদ্ধ হয়েছে কিনা। হলো, তাহলে একটা আলু তোমাদেরকে আমি ভেঙে দেখাই আলুটি সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দেব এর ওপর থেকে ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটি একটি পাত্রে ঢেলে নিলাম। আমি একটু ঝোল করেছি সয়াবিন আলু, তোমরা যদি চাও একটু আঠালো ভাব করতে তাহলে সেই ঝোলটা একটু শুকিয়ে নিতে পারো। রাতের ডিনারে গরম গরম ভাতের সঙ্গে এই সয়াবিন আলুর তরকারি কিন্তু অসাধারণ লাগবে। হচ্ছে আগামীকাল, টাটা।